দর্শক, এখন রয়েছে ব্যাংকিং খাতে সাইবার সিকিউরিটি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিটিজেন ব্যাংক পিএলসির সাইবার সিকিউরিটি ডিভিশনের হেড মোহাম্মদ তাহিদ হোসেন। মোহাম্মদ তাহিদ ধন্যবাদ। হোসেন, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। আমরা তো জানি। জি, একুশ টিভি কর্তৃপক্ষকে আমার এবং সিটিজেন্স ব্যাংকের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, আমরা অনেক খুশি আপনাকে পেয়ে। আমরা তো জানি আমরা স্মার্ট ইকোনমির দিকে এগোচ্ছি, ক্যাশলেস সোসাইটির কথা আমরা বলছি। তো কিভাবে দেখছেন এই যে ডিজিটাইজেশনকে সার্বিকভাবে একটু জানতে চাই। আসলে বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের 4টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো ডিজিটাল ইকোনমি। এটা হলো ক্যাশলেস পেমেন্ট এবং এবং বর্তমান বর্তমান সময়ে যে জিনিসটা দেখা যাচ্ছে আমাদের জনগোষ্ঠী ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেট ব্যবহারে আহ, আহ, ইন্টারনেট ব্যবহার আমরা মোবাইল করছেন। ব্যাংকিং দেখতে পাচ্ছি, ই ওনারা কমার্সে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি ট্রানজ্যাকশন হচ্ছে, জি সেই সাথে অনলাইন ব্যাংকিং তো ওনারা বলছেনই। জি, জি ওনারা আসলে ই কমার্স ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ইউজ করছে এবং ব্যাংকগুলো তাদের কাস্টমারদের সেবা প্রদান করার জন্য খুব ফাস্ট ডিজিটাল ট্রান্সফরমেশনে দিয়ে যাচ্ছে এবং এই ডিজিটাল ট্রান্সফরমেশন দিয়ে যাওয়ার সুযোগটা নিচ্ছে সাইবার ক্রিমিনালরা। একটি গ্লোবাল রিপোর্টে দেখা গিয়েছে যে র্যানসমওয়্যার অ্যাটাকে ভিকটিম দেশগুলো বাংলাদেশ হলো প্রথম। এবং আমি একটা জিনিস বলতে চাই এই ক্ষেত্রে, সেটা হলো যে আমাদের ক্যাসপার্স কি হলো একটা বড় প্রতিষ্ঠান সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এবং ওনারা একটা রিপোর্ট পেশ করেছেন যেখানে গত বছর 34,000 র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে শুধু বাংলাদেশে আচ্ছা এবং এর মধ্যে 36% টার্গেট হলো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো। আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। আমি কিছু আহ, আহ, আমাদের কিছু থ্রেটের ঘটনা উল্লেখ করতে পারি, বিশেষ করে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরতে। এক্ষেত্রে আমি কোনো ব্যাংকের নাম উল্লেখ করতে চাচ্ছি না সঙ্গত কারণে। দু হুম হুম। হাজার চোদ্দ সালে একটা দেখা গেছে সুনামধন্য একটি ব্যাংকে 2 কোটি টাকার হ্যাক হয়ে তুরস্কের একটি ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং 2016 সালের যে রিজার্ভ চুরির কথা, এটা আমরা সবাই হুম অবগত হুম হুম আছি। হুম হুম। কিছুদিন আগে একটি সরকারি ব্যাংকে হ্যাকাররা 4 দিন যাবত তাদের সার্ভারকে নিয়ন্ত্রণ করেছে এবং 170 জিবি ডেটা চুরি করেছে এবং আচ্ছা আচ্ছা একশো আচ্ছা। সত্তর জিবি ডেটার মধ্যে হুম হুম হুম। হলো সেন্সিটিভ ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এবং হলো যে এমপ্লয়ীদের ইনফরমেশন। আচ্ছা আচ্ছা। তো এই ক্ষেত্রে আরো একটা জিনিস দেখা যাচ্ছে, আপনারা সবাই জানেন যে মানে মাঝে মধ্যে এইসব রিপোর্ট গুলো আপনাদের মাধ্যমে আসে। সেটা হলো যে কিছু ব্যাংকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ক্লোরিং হয়ে এটিএম মেশিনের মাধ্যমে টাকা উত্তোলন হচ্ছে। হুম হুম হুম। আর আমাদের আরেকটা দুঃখজনক ব্যাপার, সেটা হলো যে আমাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশন গুলো আম, এখন ডার্ক ওয়েবে কেনা আচ্ছা বেচা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখন কথা হলো যে এগুলো তো বললাম আমি মানে এগুলোর থ্রেড। প্রতিকারটাও আসলে জানবো। অনেকগুলো উদাহরণ বলছিলেন, তো সাইবার থ্রেড আরো কি ধরনের হতে পারে একটু জানতে চাই। সাইবার থ্রেট আরো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমি যেটা বললাম যে আপনি র্যানসম হুম অ্যাটাক, হুম হুম। হ্যাঁ, তারপর ইদানিং যেটা ফিশিং অ্যাটাক হচ্ছে, হুম হুম এই অ্যাটাক গুলো প্রতিনিয়ত হচ্ছে। হুম হুম। এবং মোস্ট টার্গেটেড কান্ট্রি হলো যে বাংলাদেশ, কারণ 2016 ঘটনাটা হওয়ার পর সারা ওয়ার্ল্ডে এই ঘটনাটা এক্সপোজ হয়ে হুম গেছে হুম যে আমরা কতটুকু আর্থিক নিরাপত্তার মধ্যে আছি। হুম হুম তো হুম। এই লক্ষ্যে যে জিনিসটা করছে বাংলাদেশ সরকার, আহ, একটি ন্যাশনাল সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করেছে এবং বিজিটি ই গভ সার্ট নামে একটা প্রতিষ্ঠান করেছে আর কি। আর বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ দ্বারা ওনারা তো মনিটরিং করেন আর্থিক প্রতিষ্ঠানগুলো। ওনারা কিছু জিনিস আমাদের মধ্যে এনেছেন, যেমন আমাদের আইসিটি সিকিউরিটি গাইডলাইন দিয়েছে, যেখানে আইটি কি করবে, সাইবার সিকিউরিটি কি কি করবে, কিভাবে নিরাপত্তা দিবে, কিভাবে কাজ করবে, এই সবকিছু ওই গাইডলাইনের মধ্যে অলমোস্ট কাভার করেছে।
এছাড়া বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে, ওনারা নিজেরাও সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করেছে এবং প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানকে সাইবার স্পেশালিস্টদের নিয়ে আলাদা একটা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করতে বলেছে। আচ্ছা আচ্ছা, মানে 3 বছর ধরে আসলে কার্যক্রমটা হচ্ছে এবং প্রতি বছর তারা আসলে এটার আপডেট নিচ্ছে আসলে কিভাবে হ্যাঁ, চলছে। প্রতি বছরই আমাদের প্রতিটা আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকে এইসব ব্যাপারে সাইবার সিকিউরিটি ইউনিট থেকে আমাদের রিপোর্ট করতে হয়, আমাদের একটা রিপোর্ট আছে। আচ্ছা আচ্ছা। এক্ষেত্রে আমি একটা জিনিস উল্লেখ করতে পারি, যে জিনিসটা আমাদের আমার প্রতিষ্ঠানের কথা বলতে পারি। সিটিজেন্স ব্যাংক পিএলসি প্রথম থেকেই আমাদের পরিচালনা পর্ষদের নির্দেশনায় সাইবার সিকিউরিটি ডিভিশন আলাদাভাবে গঠন করা হয়েছে এবং আমরা প্রতিনিয়ত বিশেষ করে প্রতি সপ্তাহে এমডি মহোদয়কে আমাদের রিপোর্ট সাবমিট করতে হয় সাইবার সিকিউরিটি রিস্ক রিলেটেড। হুম হুম। তারপর বাংলাদেশ ব্যাংক যে জিনিসটা করেছে তথ্য নিরাপত্তার জন্য আইএসও 27001 সার্টিফিকেশন নিয়েছে, যেটা হলো ভেরি মাচ ওয়ার্ল্ড রিনাউন্ড সার্টিফিকেট। এবং আমাদের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড কার্ডের নিরাপত্তার জন্য আমাদের প্রতিটি ব্যাংককে তারা পিসিআই ডিএসএস কমপ্লাই করতে বলেছে। হুম হুম হুম। এবং সুইফটের কথা তো আমরা সবাই জানি, হ্যাঁ, সুইফটের নিরাপত্তা যে জিনিসটা ছাড়া আমাদের হয়েছে আনফরচুনেটলি, হ্যাঁ, এবং সুইফটের নিরাপত্তার জন্য বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে সেটা হলো সুইফট সিএসপি সার্টিফিকেশন নেওয়ার জন্য। এছাড়াও সাইবার থ্রেট মনিটরিং, ডিটেক্টিং, অ্যানালাইজিং, ইনভেস্টিগেশনের জন্য সিকিউরিটি অপারেশন সেন্টার জানি প্রতিটা আর্থিক প্রতিষ্ঠান গঠন করে। এই জন্য বাংলাদেশ ব্যাংক বারংবার আমাদেরকে বলছেন। এবং আমি এখানে একটা জিনিস উল্লেখ করতে পারি, আমাদের এমডি মহোদয় মোহাম্মদ মাসুম স্যারের নির্দেশে আমরা সিকিউরিটি অপারেশন সেন্টার প্রতিষ্ঠা করেছি, যেটা খুব অল্প সংখ্যক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটই আছে। আচ্ছা আচ্ছা, এখন যে সাইবার অ্যাটাকগুলো হচ্ছে, সাইবার নিরাপত্তার অভাবে প্রতি বছরই তো অ্যাটাকগুলো হচ্ছে, সেক্ষেত্রে এরকম কি কোনো ডাটা আছে কি পরিমাণ আসলে ক্ষতি হচ্ছে আসলে, এরকম কি কোনো ডাটা আপনাদের কাছে আছে কিনা? আমাদের প্রচুর পরিমাণ, আমি তো বললাম জাস্ট খালি একটা ব্যাংকের কথাই বললাম, যে একটা ব্যাংক 170 জিবি ডাটা নিয়ে গেছে ওনার। এবং কিছুদিন আগে আমি কিছু ব্যাংকের কথা নাম উল্লেখ করতে চাচ্ছি না, কিছু ব্যাংকের অলরেডি র্যানসমওয়্যার অ্যাটাক হয়ে গেছে, এখানে তখন ওনাদের সিস্টেম গুলা বসে গিয়েছে। মানে এখন জি জি প্লিজ। সেটাই, এই গ্রাহকের নিরাপত্তার জন্য সাইবার নিরাপত্তাটা খুবই দরকার। আমরা আসলে এই বিষয়ে আরো অনেক কথা আপনার কাছ থেকে শুনবো, তার আগে একটা বিরতি নিয়ে আসি। জি দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমাদের বিরতির সঙ্গে আছি রহমান রণ। দর্শক, বিরতির আগে দেশের ব্যাংকিং খাতে সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলছিলাম সিটিজেন ব্যাংক পিএলসি সাইবার সিকিউরিটি ডিভিশনের হেড মোহাম্মদ তাওহিদ হোসেনের সঙ্গে। আবার ফিরছি সে আলোচনায়। মোহাম্মদ তাওহিদ হোসেন, আপনি সাইবার সিকিউরিটি অনেক কথাই আপনি বলছিলেন, অনেকগুলো ঘটনার কথা বলছিলেন, তো আমরা একটু প্রতিকার নিয়ে জানতে চাই। প্রতিষ্ঠানগুলোর আসলে কি কি মেজার নিলে আসলে নিরাপত্তা নিশ্চিত হবে, প্রতিকার হবে, একটু জানতে চাই আমরা। এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি, আমরা ডিফেন্স ইন ডেপথ বা সাইবার সিকিউরিটি ডিফেন্সিভ ডেপথ ইউজ করতে পারি এই ম্যাথোলজিটা। যেমন প্রথমেই আসে হলো আমি ফিজিক্যাল সিকিউরিটি। ফিজিক্যাল সিকিউরিটিটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা অ্যাক্সেস কন্ট্রোল ইউজ করতে পারি, হ্যাঁ, অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে, এবং আমাদের নিজস্ব কর্মীদের জন্য বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল আমরা ইউজ করতে পারি। তারপর হলো যে আমরা সার্ভেলেন্স ক্যামেরা ইউজ করতে পারি। মুভমেন্ট বহিরাগতরা জানি, বিশেষ করে হেড অফিসের কথা বলছে, ওনারা জানি এসব জায়গায় না ঢুকতে পারে। এই জন্য আমরা সার্ভেলেন্স ক্যামেরা এবং সিকিউরিটি গার্ড আমরা ব্যবহার করব, এবং ওনাদের জন্য ভিজিটর একটা কার্ড ব্যবহার করতে পারি। এটা গেল আমরা ফিজিক্যাল সিকিউরিটি। তারপর আসলে হলো নেটওয়ার্ক সিকিউরিটিটা। নেটওয়ার্ক সিকিউরিটিটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের এক্ষেত্রে। আমাদের নেটওয়ার্ক সিকিউরিটির জন্য আমরা ফায়ারওয়াল, হ্যাঁ,
ইউজ করতে পারি, এবং আমরা আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো আমরা নেটওয়ার্কটা সেগমেন্টেশন করতে পারি। এই নেটওয়ার্ক সেগমেন্টেশনটা হলো ধরেন ধরেন একটি আর্থিক প্রতিষ্ঠানে, একটি ব্যাংকের হেড অফিসে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, এইচআর থাকে, ক্যাট থাকে, জিএস থাকে, আইটি থাকে, এরকম কার ডিভিশন, এরকম লিগ্যাল ডিভিশন, এরকম অনেক প্রতিষ্ঠান এবং অনেকগুলো ডিপার্টমেন্ট নিয়েই তো একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো এখন কথা হলো আমার নেটওয়ার্ক সেগমেন্টেশনটা কি। আমাকে এখানে বুঝতে হবে যে জিনিসটা আমি এইচআর এর কিছু সেন্সিটিভ ডেটা আছে, এইচআর তারপর এমডি অফিসে কিছু সেন্সিটিভ ডেটা আছে। এই ডেটাগুলো, হ্যাঁ, যেন আমার অন্য ইউজাররা আমার ইন্টারনাল নেটওয়ার্কে যারা আছেন তারা জানি এই ডেটাগুলো না দেখতে পারে, না অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, তখন আমরা কি করি, আমরা একটা নেটওয়ার্কটাকে ভার্চুয়াল ল্যান বলা হয়, ভি ল্যানের মধ্যে সেগমেন্ট করতে পারি। ধরেন এইচআর এর জন্য, হ্যাঁ, এইচআর যেহেতু সেন্সিটিভ একটা জায়গা, এই জন্য আমি এইচআর কে আলাদা একটা ভিল্যান দিতে পারি। আইটি একটা সেন্সিটিভ জায়গায়, এইখানে আমি আলাদা ভিলেন করতে পারি, জানি অন্য কোনো ইউজাররা আমার ওটার ভিতরে ইজিলি অ্যাক্সেস না করতে পারে এবং আমার আমার ডেটাগুলো জানি না দেখতে পারে। এটা হলো নেটওয়ার্ক সেগমেন্টেশন গুলো। তারপর আমরা যেটাই করতে পারি, ইন্ট্রুশন প্রিভেনশন, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম ইউজ করতে পারি। এখন বর্তমান যুগে যেটা নেক্সট জেনারেশন ফায়ার আছে, ওটার মধ্যে এই আইপি ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেমটা অলরেডি বিল্ট ইন থাকে। তারপর আমার আমার ফিল্টারিং এর জন্য আমার সিকিউর ওয়েব গেট ইউজ করতে পারি। তারপর হলো আরেকটা যে জিনিস, সেটা হলো যে আমার ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য দেখা যায় যে আমাদের এখানে বেশ কিছু ওয়েব অ্যাপ্লিকেশন চলে। হ্যাঁ, এখানে হ্যাকাররা করে কি, সম্ভবত এসকিউএল ইনজেকশন, তারপর স্ক্রিপ্টিং এগুলো করে, ক্রস সাইট স্ক্রিপ্টিং, এবং ডস অ্যাটাক করে, ডিডস অ্যাটাক। মানে হলো কি, এই ডস অ্যাটাক ডিডস অ্যাটাক গুলো হলো কি, ধরেন আমার নেটওয়ার্ক, তারা আমার নেটওয়ার্ক, আমার ওয়েব অ্যাপ্লিকেশন গুলো তাকে বসিয়ে দিতে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তার আক্রমণ করতে পারে। এবং আমাদের এই যে এইসব আরো ফিল্টারিং করার জন্য আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, যেটা ওয়াফটা ব্যবহার করতে পারি। আর এখন প্যান্ডামিকের সময় যে জিনিসটা দেখা গেছে, যেহেতু একটা কালচার সারা বিশ্বে তৈরি হয়েছে এবং সাথে সাথে আমাদের দেশও তৈরি হয়েছে ওয়ার্ক ফ্রম হোম কালচার বা রিমোট ওয়ার্ক। এখন রিমোট ওয়ার্ককে করার জন্য আমি আমার হেড অফিস ধরেন মতিঝিলে, তো আমার একজন এমপ্লয় আছে, তিনি বাস করেন ধরেন ফার্মগেট ইন্দারা রোডে। এখন উনি কিভাবে এই আমার নেটওয়ার্কের মাধ্যমে ঢুকবে হেড অফিসে? হ্যাঁ, ওটার মধ্যে আমি কিভাবে আমি সিকিউরিটিটা আমি এনশিওর করতে পারি? কারণ কি, উনি তো ঢুকতে গেলে, যখন আমার হেড অফিসে ঢুকতে যাবেন তার ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে, তখন তো তাকে আমার প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্কের মধ্যেই ঢুকতে হবে। তখন আমরা যে জিনিসটা করি, আমরা ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক করি। হ্যাঁ, সেটা হলো এন্ড টু এন্ড কানেকশনটা আমার এনক্রিপ্টেড টানেলিং এর মাধ্যমে হবে। এর ফলে এই জিনিসটা কিন্তু আমাদের এখনকার সময় খুব জনপ্রিয় হয়ে গেছে, আহ, মানে রিমোট ওয়ার্কিং এর ক্ষেত্রে। এবার আসি আমি নেটওয়ার্ক সিকিউরিটি অল্পের মধ্যে আপনাকে বুঝালাম, কারণ থেকে আসলে তো এত সময় আমাকে আপনারা অ্যালাউ করবেন না। হ্যাঁ, এখানে বিশদ আলোচনার ব্যাপার আছে। তারপর আসি আমি এন্ড পয়েন্ট সিকিউরিটি। প্রথমে আমাকে বুঝতে হবে যে এন্ড পয়েন্টটা কি। আমার এন্ড পয়েন্ট, আমি আমাদের অফিসে যেসব কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, হ্যাঁ, প্রিন্টার, সার্ভার, এটিএম মেশিন যা ব্যবহার করি, সবগুলো হলো আমার এন্ড পয়েন্ট। এখন এন্ড পয়েন্ট থেকে কিন্তু আমার কোনো ঘটনা ঘটতে পারে ফিশিং এর মাধ্যমে। ধরেন ধরেন আমি সবকিছু করলাম, হ্যাঁ, একজন ইউজার আমার একটা ব্রাঞ্চ থেকে, ধরেন দূরবর্তী কোনো ব্রাঞ্চ থেকে তার কাছে একটা ফিশিং ইমেইল আসলো, উনি না বুঝেই ক্লিক করলেন। তখন তো এই জিনিসটা আস্তে আস্তে পুরো নেটওয়ার্কে চলে যাবে এবং এটা আমাদের হেড অফিসও হ্যাম্পার্ড হবে। তো আমি জিনিসটা করতে পারি, এন্ড পয়েন্ট সিকিউরিটির ক্ষেত্রে আমরা যেগুলো করে থাকতে পারি সেটা হলো আমরা অ্যান্টিভাইরাস ইউজ করতে পারি, এবং
অ্যান্টিভাইরাসের সাথে ইডিআর, যেমন এন্ড পয়েন্ট ডিটেকশন রেসপন্স, হ্যাঁ, এখন নতুন টেকনোলজি আসছে এক্সডিআর, এক্সটেন্ডেড ডিটেকশন রেসপন্স, এইসব জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর যে জিনিসটা আসবো এবার হলো অ্যাপ্লিকেশন সিকিউরিটি। আসলে অ্যাপ্লিকেশনটা একটা ব্যাংকিং সেক্টরের জন্য খুব জরুরি, কারণ আমরা কোর ব্যাংকিং সিস্টেম, ব্যাচ, আরটিজিএস, ইকোআইসি এবং অনেক ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করি। এখন অ্যাপ্লিকেশনগুলোর জন্য আমি সিকিউরিটিটা কিভাবে নিশ্চিত করতে পারি? নিশ্চিত করা কয়েকটা মেজার্সের মধ্যে একটা মেজার্স হতে পারে, যেমন সফটওয়্যার ডেভেলপ লাইফ সাইকেলটা, এসডিএলসিটা আমরা, তারপরে সিকিউর কোডিং কোডগুলাকে দেখা, তারপর আমরা কোডগুলাকে রিভিউ করি। এবার আমি যে ব্যাপারটাতে আসবো, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেসমেন্ট। আসলে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট হচ্ছে কি, বেসিক্যালি যে জিনিসটা দেখা যাচ্ছে বাংলাদেশে ইন টার্মস অফ বাংলাদেশ, সেটা হলো যে আমাদের ক্রিডেনশিয়ালগুলো, হ্যাঁ, আমাদের ক্রিডেনশিয়ালগুলো প্রচুর চুরি হচ্ছে। এবং একটা হ্যাকার যখন আমাদের ক্রিডেনশিয়ালগুলো পাবে, এবং সে কিন্তু বারবার চেষ্টা করার মাধ্যমে সে কিন্তু আমার একটা কম্পিউটারে ঢুকে যেতে পারে। এই জন্য আমরা যে জিনিসটা এখন করতে পারি সেটা হলো যে আমার যে ইন্টারনাল এমপ্লয়েরা আছে তাদেরকে আমি আইডেন্টিফাই করার জন্য তাকে আমি বাই নেমে তার একটা ইউজার এবং স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারি। এবং বাংলাদেশ ব্যাংক নির্দেশনা এই স্ট্রং পাসওয়ার্ডটা হবে মিনিমাম 11 ক্যারেক্টার, এটা আলফা নিউমেরিক হতে পারে। এবং কিছুদিন পর পর ইন্টারভাল টাইমে আমি এই পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারি। এটা আমরা কিভাবে করি? আমরা করি হলো ব্যাংকগুলোর কাছে অ্যাক্টিভ ডিরেক্টরি থাকে, এবং অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে আমার প্রতিটা পিসি কানেক্টেড থাকে, এবং আমাদের যে ইন্টারনাল ইউজাররা আছে, ইন্টারনাল এমপ্লয়াররা আছে, ওনার নিজস্ব ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ওনারা ঢুকেন, এটাতে আইডেন্টি করতে। তারপর যে জিনিসটা আমরা করতে পারি সেটা হলো যে আমার ইউজারের যতটুক দরকার, মানে আমি লিস্ট প্রিভিলেজ দিব তাকে, যতটুক দরকার সে ততটুকুই করবে, এর বেশি না। মানে একটা তার কাজ করার জন্য যতটুকু যা দরকার অতটুকু আমি প্রিভিলেজ দেবো, এর বেশি আমি কোনো সফটওয়্যার আমি দিব না। তারপর আমরা যে জিনিসটা করতে পারি এখন হলো যে একটা জিনিস, যে জিনিসটা দেখা যাচ্ছে যে একটা রিপোর্টে আসছে হ্যাকিং এর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 46% ক্রিডেনশিয়াল আমাদের চুরি হয়ে থাকে হলো আমাদের যে আইটি ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটররা আছে ওনাদের মধ্যে, মানে ওনাদেরগুলোকে চুরি করা থাকে। কারণ হ্যাকাররা একটা ইচ্ছে থাকে যে ধরেন একটা যদি আমার অ্যাডমিন ইউজার এবং পাসওয়ার্ড সে চুরি করতে পারে, সে ইজিলি ওখানে ঢুকে যেতে পারে। এই জন্য আমরা যেটা করি সেটা হলো যে আমরা বাই ডিফল্ট একটা জায়গায় একটা সিস্টেমের ওইখানে অ্যাডমিনিস্ট্রেটর এবং রুট ইউজার থাকে। আমরা 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 এক্ষেত্রে যেটা করতে পারি, এখন কে ঢুকেছে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে এবং বা রুট হিসাবে, সেটা থেকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা ধরেন একজন একজন ধরেন অ্যাডমিনিস্ট্রেটর আছে, ধরেন রেজাউল মোর্শেদ, হ্যাঁ, আমি একটা নাম ব্যবহার করলাম। এখন রেজাউল মোর্শেদের নামে আমি একটা ইউজার তৈরি করব, তাকে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজটা দিব, এবং উনি এবং মিস্টার এক্স জানি, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ঢুকে, হ্যাঁ, জানি না বলতে, দিন শেষে কোনো হ্যাক হয়ে গেলে জানি না বলতে পারে যে আমি তো ঢুকি নেই। এই জন্য আমরা তখন ওই রেজাউল মোর্শেদকে অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজটা দিয়ে রাখবো। যদি উনি যখন ঢুকবেন তখন কিন্তু ওইখানে আমাদের লগ সার্ভারের মধ্যে থাকবে কে ঢুকেছে, কে করেছে, অবশ্যই মোহাম্মদ তাওহিদ হোসেন, আসলে আমাদের সময় একদমই কম, শেষ করতে হবে এখানে। আসলে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে আসলে বিনিয়োগের একটা ব্যাপার আছে প্রতিষ্ঠানের, সেক্ষেত্রে ইন্টেলিজেন্স একটা সহযোগিতারও ব্যাপার আছে, কর্মশালা করতে হবে, সব কিছু মিলিয়ে আসলে আমাদের টেকসই অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে হবে। তো আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরো বলার ছিল। ঠিক আছে, ধন্যবাদ।
ওকে, আরেকদিন অবশ্যই আমরা আরো অনেক কথা আপনার কাছে শুনবো। দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাতে সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করছিলাম সিটিজেন ব্যাংক পিএলসির সাইবার সিকিউরিটি ডিভিশনের হেড মোহাম্মদ তাওহিদ হোসেন। দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি, বেলা 2টা 35 মিনিটে আবারও ফিরে আসবো একটু বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।